কি করছো তোমরা? যে বিস্কুট খাচ্ছে, হরলিক্স বিস্কুট, ব্রিটানিয়া। পুচকুসোনারা আজকে গেছিল শিব ঠাকুরের মন্দিরে। আমরা অ্যাকচুয়ালি যে মন্দিরটায় যেতে নিয়েছিলাম শিবনিবাস, সেইটা না এত ভিড়। আমরা গেলাম ওখানে পার্কিং করতে বললো, তারপরে গাড়ি অনেক আগে গাড়ি দাঁড় করিয়ে তারপরে ভেতরে বাচ্চা নিয়ে হেঁটে যেতে হবে। আর আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 1:30-2 বেজে গেছিলো। তো সেই সময় ওই রোদের মধ্যে আর বাচ্চা নিয়ে যাওয়া, অত লাইন দিয়ে দেওয়া সম্ভব হয়নি। আর একটা মন্দির আছে, দেখো ফ্যান খুলে ফেলেছে, সূর্য ফ্যান চালিয়ে দিয়েছে, সব খুলে উড়ে গিয়েছে। তো সেই মন্দিরটায় আমরা সবাই পুজো দিয়েছি আর শিবের মাথায় জল দিয়েছি, আর আমার সাথে সোনারাও দিয়েছে। আর এখন বাড়ি এসে ওদের খিদে পেয়েছে, এই যে বিস্কিট খাচ্ছে। যদিও ওখানে গিয়ে দুধ খেয়েছে, তারপরে রেস্টুরেন্টে খেয়েছে, এখন বিস্কিট খাচ্ছে। আর আমি এখন রান্না করছি ব্রোকলি আলু, ব্রোকলি আলুর তরকারি, পোস্ত, কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে। তো ওটা হলে আমি সোনাদের খাবো। আর সোনাদের মনি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ রান্না করে গেছিলো, সেটাও দেব। আর কালকে শিবরাত্রি উপোস ছিল আমাদের সারাদিন। তারপর শিবের মাথায় জল ঢেলে আমি বানিয়েছিলাম ওটসের খিচুড়ি, সব রকম সবজি দিয়ে। তো সেটা সোনারা খেয়েছে, তো ওদের খুবই পছন্দ হয়েছে। আমি হয়তো ওটসের খিচুড়ি আমি প্রায় এইরকম উপোস সবজি দিয়ে করেছিলাম, হ্যাঁ এইসব দিনে আমি বানাই। আর এমনি ব্রেকফাস্টে তারপরে গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে, ক্যাপসিকাম এগুলো দিয়ে বানিয়েছি। আর এইসবগুলো আমি নিরামিষ বা কোনো পুজোর দিনে, উপোসের দিনে আমি বানাই, যখন পুজো হয়ে যায় রাতের বেলায় খাওয়ার জন্য। আর ব্রেকফাস্টেও মাঝে মাঝে করি, তো সেটা আর আমার তুলে রাখা হয়নি। তো আজকে রান্না করছি এখন ব্রোকলি আলুর তরকারি, এখন সোনাদের খাওয়াবো। এই যে এখন ঝোলটা ফুটছে, আর একটুখানি হবে, তাহলেই রেডি হয়ে যাবে। সূর্য সোনা এখন এসছেই মামামির কোলে রান্না দেখতে। তাদের মনি বানিয়ে নিয়ে রেখে গেছিল এই যে সেদ্ধ ডাল, এই যে এখানে আছে কুমড়ো দিয়ে ডাল, আর এই যে এখানে হচ্ছে দেহরাদুন রাইসের ভাত, যেটা আমি ওনাদের খাওয়াবো। আর এই যে আলু সেদ্ধ, আর এই যে ব্রোকলি আলুর তরকারি।